তোমাকে বিয়ে করাটাই জগমারি দেখছি, জ্বালিয়ে মেরে ফেললে গে। আচ্ছা গিন্নি, এবারের মতো ভুল হয়ে গেছে। এই কথা দিচ্ছি, এর পরের বারে আর ভুল করবো নি। তুমি দেখে নিও। প্রত্যেক বাড়ি তুমি ওই একই কথা বলো। তোমার মতো অকর্মা ঢেকি আমি আর দুটো দেখিনি বাপু। আহা গো, লোকটার বোধহয় আমার মতোই পোড়া কপাল। কি কষ্ট লোকটার। আহ, তুমি এত মাথা গরম করছো কেন? মাথা ঠান্ডা করো। আচ্ছা, আমার কাস্তিটার মতো বউটারও মাথা গরম হয়েছে তাহলে। এই ব্যাপার, এবার বুঝেছি। মানে বলছি কি, আর একটা অকমা ঢেকি আছে। তুমি কে হে? দাদা, ও দাদা, আপনার বউয়ের মাথা গরম হয়েছে দেখছি। একদম ভাববেননি, আমি এক্ষুনি আপনার বউয়ের মাথা ঠান্ডা করে দিচ্ছি। এই তুমি কে হে? সেই ত্যাক্ষণ থেকে আমাদের মাঝে ব্যাগড়া দিচ্ছ যে। আমি আমি হলাম গিয়ে পটাইসোর। চুরি করি যেখানে, মার খাই সেখানে। আপনি তো দেখেন না আমি কি করি। মানে? কি দাদা, কেমন ঠান্ডা হলো দেখলেন তো? বেটা মাথা মোটা বাঁদর, আমাদের সাথে ফাজলামি। আমি মরছি আমার জ্বালায়, আর তুমি মজা পাইছো? কি যে বলেন দাদা, আমি আপনার এত বড় উপকার করলুম, কোথায় আমাকে ভালো মন্দ খাবেন, তা নয় আমাকে বাঁদর বলছেন। হ্যাঁ, খাবি তো বটেই, তবে ঝাঁটার বাড়ি। ঝাঁটার বাড়ি? ঝাঁটার বাড়ি তো আমায় কিন্নি দেয়। আপনি বরং মন্ডা মিঠাই খাবান। আমি তো পরোপকার করছিনুম বলুন। ঘোচাচ্ছি তোর পর উপকারিতা। এই সেরেছে, এ যে আরো রেগে যাচ্ছে। কেটে পড়ি বাবা। উফ, খুব জোর ভেসেছি বাবা। না হলে আজ পরোপকার করতে গিয়ে পিটিয়ে পরোটা হয়ে যাচ্ছিল মার একটু হলে। কিন্তু এখানেই থেমে গেলে চলবে নি। এরকম বড় বড় কাজে অনেক ছোট ছোট বাধা আসবে। আমাকে এগিয়ে যেতেই হবে, লোকের পাশে আমাকে দাঁড়াতেই হবে। চল পটায়, কিছু নতুন করে দেখাই।